দাফন করার জন্য দাফন করা হবে। কবরে নিয়ে যাওয়ার পর কবরকে সম্বোধন করে বলা হয়, কবরকে লক্ষ্য করে বলা হয়, কবরে এই মুহূর্তে তোর ভিতরে যাকে রাখা হবে জানিস সে কি? উনি হলেন আসায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, আদরের দুলারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রাখা হবে কবর। সাবধান সাবধান, তুই তার সাথে কোন সময় বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই, কবরকে ডাক দিয়া বলা হয়, কবর এই মুহূর্তে তোর ভিতরে যাকে রাখা হবে জানিস সে কি? তিনি হলেন শেরে খুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তোর ভিতরে রাখা হবে কবরে। সাবধান, তুই কিন্তু তিনার সাথে বেয়াদবি করিস না, তার সাথে তুই বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই, কবর আবার ডাক দিয়া বলা হয়, কবর রে এর কবর তোর ভিতরে এখন যাকে রাখা হবে তিনি সাধারণ কোনো মহিলা না, তিনি জান্নাতি রমণীদের সর্দার। আল্লাহু আকবার। জান্নাতি রমণীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রাখা হবে কবর। সাবধান সাবধান, তুই কিন্তু তার সাথে বেয়াদবি করিস না, কোনো অন্যায়মূলক আচরণ করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবরকে আবার ডাক দিয়া বলা হয়, কবর রে তোর ভিতরে যাকে রাখা হবে তিনি সাধারণ কোনো মহিলা নয়, জান্নাতি যুবকদের তিনি সর্দার হবেন। জান্নাতি যুবকদের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের মাকে তোর ভিতরে রাখা হবে কবর। সাবধান সাবধান, তিনার সাথে কোনো বেয়াদবি করিস না। এর বন্ধু, কবরকে বলা হলো কবর, তোর ভিতরে রাখা হবে আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমাকে, কবর থেকে কোনো আওয়াজ নাই। কবরকে বলা হলো কবর, তোর ভিতরে রাখা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, কবর থেকে কোনো আওয়াজ নাই। কবরকে বলা হলো কবর, তোর ভিতরে রাখা হবে জান্নাতি রমণীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কবর থেকে কোনো আওয়াজ নাই। কবরকে বলা হলো কবর, তোর ভিতরে রাখা হবে হাসান এবং হুসাইনের আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কবর থেকে কোনো আওয়াজ নাই। এর বন্ধু, আল্লাহ তাআলা কবরকে আদেশ করলেন, কবর তোর আওয়াজটা দিয়ে দে। হঠাৎ কবর থেকে গায়েবী আওয়াজ আসে, কে? আল্লাহর নবীর কন্যা, আমি চিনি না। কে? আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এটাও আমি চিনি না। কে? জান্নাতি রমণীদের সর্দার, তাকেও আমি চিনি না। কে? হাসান হুসাইনের আম্মা, তাকেও আমি চিনি না। আমি কবর শুধুমাত্র একমাত্র কেবলমাত্র চিনি নেক আমল, নেক আমল ছাড়া আর আমি কিছুই চিনি না। এজন্যই বলা হয়, এজন্যই বন্ধুরা আমার বলা হয়, আল্লাহ নবী বলেন এই কবরটা হলো একাকিত্বের ঘর, এই কবর হলো পোকামাকড়ের ঘর, এই কবর হলো মাটির ঘর। এই কবরের মাঝে তোমার সাথে কিছুই যাবে না। এই কবরের ভিতরে তোমার শুধুমাত্র তোমার সঙ্গে যাবে, কেবলমাত্র তোমার সাথে যাবে তোমার নেক আমল। তোমার নেক আমল এগুলো তোমার কবর, এগুলো তোমার সাথে যাবে। এরে বন্ধু, এই কবরের পথের যাত্রী আমরা সবাই কিনা? এই কবরের পথের যাত্রী আমরা সবাই কিনা? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে। এ বাবা, কবরে যাওয়ার সময় ধনীর জন্য কি আলাদা হবেনি? গরিবের জন্য কি আলাদা হবেনি? না, ধনী এবং গরিব সবার জন্য একই কবর হবে। ধনী এবং গরিব যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর কবি বলেন আল্লাহ তাআলা ধনীর প্রতিও এবং গরিবের প্রতিও আল্লাহ নিষ্ঠুর নির্দয় হয়ে যাবেন। যদি আমল না পায় আল্লাহ কিন্তু সবার প্রতি নিষ্ঠুর নির্দয় হয়ে যাবেন। এজন্য বন্ধু, আমাকে আপনাকে কবর রাখ দিয়া বলে আমার নিকট আসার আগে নেক আমল নিয়ে আসি। এরে বন্ধু, আপনার চোখটা বন্ধ করে আপনি একটু ফিকির করেন, আপনি একটু চিন্তা করেন। এখন আপনি মারা গেলেন, আপনি মনে করলেন এখন আপনি মারা গেলেন। আপনি মারা যাওয়ার পর আপনি যদি পুরুষ হন, আপনাকে 3 টুকরা কাপড়ের ভিতরে পেঁচাবে, 3 টুকরা কাপড়ের ভিতরে আপনাকে প্যাকেট করবে। প্যাকেট কইরা এমন একটা জায়গায় আপনাকে রেখে আসবে, আপনার সন্তানরাও আপনাকে রেখে আসবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে রেখে আসবে। যে জায়গার ভিতরে দিনের বেলাও একাকী যাইতে ভয় হয়, এমন একটা জায়গায় বন্ধু আপনাকে সবাই কিন্তু রেখে আসবে। শুধু ওই জায়গায় কেমন একটা জায়গা আপনাকে